হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রিপন সরকার। আজকের এই ভিডিওতে আমরা দুটি রুব্রিক্স শিখব এবং দুটো রুব্রিককে ডিডি করব। এক ডাক্তার বন্ধু আমাকে কমেন্ট বক্সে অনুরোধ রেখেছে যে ইগোটিজম আর হটি এই দুটো রুব্রিক্স আমরা কিভাবে জানব। তাহলে আজকে ভিডিওটি তার জন্য। চলুন আমরা এই দুটো রুব্রিককে কিভাবে পার্থক্যকরণ করতে পারি এবং আমি এই দুটো রুব্রিক্সের দুটি কেস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা ভালোভাবে রুব্রিক দুটোকে বুঝতে পারেন। তাহলে দেখুন, ইগোটিজম আর হটি এর যদি বাংলা অর্থ আমরা বের করি তাহলে প্রায় সমান র্যাঙ্কে থাকে, কিন্তু একটু পার্থক্য থাকে। যেরকম ইগোটিজমের হচ্ছে আত্ম অভিমান, অহং, অস্মিতা আর আত্ম অহংকারের সাথে কথাবার্তা বলা। আর যদি আমরা দেখি হটির বাংলা অর্থ কি দাঁড়ায়? উদ্দিত, গর্বিত, অহংকারী, অগ্নিমূর্তি। দেখুন, ইগোটিজমের মধ্যে কিন্তু গর্বিত ভাব নেই, হ্যাঁ, আর যদি হটির মধ্যে কিন্তু গর্বিত ভাবটি আছে। তাহলে আমরা প্রথমে জানবো ইগোটিজম কি। ইগোটিজম এমন এক পেশেন্ট আসবে যে ইগোটিজম আপনারা কিন্তু অবজারভেশন এবং তার কথার টোন হিসাবে আপনারা ইগোটিজমকে নিতে পারবেন। যেমন দেখা গেল আপনি রুগী দেখছেন ভিতরে আপনার কেবিনে, আর একটি বাইরে রুগী বসে আছে। যখন আপনার রুগী দেখা শেষ হয়ে গেল, সেই পেশেন্টটি সহজে আসতে চাইবে না আপনার না ডাকা অবধি। সেটা তার কিন্তু একটা ইগো। এই ইগো দেখবেন অনেক পেশেন্টরা বলে থাকে যে ডাক্তারবাবু, আজ অব্দি আমি কারোর কাছে হাত পাতেনি, পাতবও না, কারোর সাহায্য নেইনি, নিবও না। এটাও কিন্তু ইগো। আবার দেখা যায় কি যে অনেকেই বলবে, অনেক পেশেন্ট, যে ডাক্তারবাবু আজ অব্দি তো কারোর কাছে হাত পাতিনি, এবং কি ভগবানের কাছেও, উপরওয়ালার কাছেও আমি কোনোদিন কিছু চাইনি। ঠিক আছে, আমি যদি অভাবেও থাকি, পেটে গাম চাপিতে থাকবো, অথচ কারো কাছে হাত ফেলবো না। এই যে এই সমস্ত কথাবার্তা, পেশেন্টের টোন, এটাই কিন্তু ইগো। এই ইগোতে দেখবেন আমি ভাবটা বেশি দেখাবে, যে আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি এ কাজ পারি, ও কাজ করি, এ ডিগ্রি করেছি, ওই ডিগ্রি করেছি। ঠিক আছে, নিজে কি তার কৃতিত্ব অর্জন করেছে, বা কি কি পেয়েছে, বা কি কি করছে, সেই সম্পর্কে হাইলাইট করবে। ঠিক আছে, আপনার ইগোটিজম যারা ব্যক্তি আছে তাদের কথাবার্তায় আপনার অতটা খারাপ লাগবে না, একটু কথা বেশি বলবে। আর হটিতে আমরা কি পাবো? এই হটি পেশেন্টরা একটু গর্বিত ভাব থাকবে। দেখা গেল আপনার চেম্বারে এসে এইভাবে বসলো, একটু কথা কম বললো, বা একটা এমন ভাব নিয়ে থাকবে যে গম্ভীর ভাব, যে তার একটা শ্রেষ্ঠতা আছে, বিশেষতা আছে, সে একজন সুপারিয়রিটি, হাই কোয়ালিটির লোক। এদের কথাবার্তা কেমন হবে? যে জানেন তো, এই এলাকায় আমাকে এক নামে চেনে, আমাকে যদি সেই অনুষ্ঠানে আমি যদি না যেতে পারি, সেই অনুষ্ঠানই চলবে না। একটা কি করবে, এই হটির মধ্যে ডাক্তারকে বা তার পাশের লোককে ছোট করে দেখবে, ছোট করে ভাববে, ছোট করার চিন্তা ভাবনা থাকবে এর মধ্যে। এই হটের মধ্যেও কিন্তু ইগো পরিপূর্ণতা থাকবে। এর সাথে যখন অন্যকে ছোট করবে বা ছোট দেখানোর চেষ্টা করবে, অথবা অন্যকে অবজ্ঞা করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে হটি। তাহলে ইগোটিজমের একটা কেস আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, একদিন আমি পেশেন্ট দেখছি, আর এর মধ্যে আমার চেম্বারটা ঠিক ন্যাশনাল রাস্তার সাথে, তাই আমার চেম্বার থেকে আমি যেখানে বসি ওপেন দেখা যায়। একজন টোটো করে এসেছে, দেখে বোঝা যাচ্ছে যে তার প্রচন্ড পায়ে ব্যথা, সে হাঁটতে পারছে না, প্যারালাইসিসের মতন হয়ে আছে। তার পাশে একজন মহিলা আছে, সেই টোটোর থেকে তাকে নামানোর চেষ্টা করছে, কিন্তু উনি হাতটা ঝটকা দিয়ে দিল, না আমাকে ধরতে হবে না, এরকম বোঝা যাচ্ছে। তো সেই পেশেন্টটা চলতে পারছে না, তবুও ধীরে 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 এসে চেম্বারে বসলো।
বসার পর আমি তখন রুগী দেখছিলাম, তখন সে উঠতে পারছে না। তো পাশের মহিলাটা, সেও আমার কাছে চিকিৎসা নিবে, সেই কারণে দুজনে একসঙ্গে আছে একই গ্রামে। তো পাশের মহিলাটা যে সে ঠিকঠাক উঠতে পারছে না, তখন সে ধরতে গেছে, বলে ছাড়ো, ধরতে হবে না, মানে হাতটা সরিয়ে দিল। তারপরে খুব কষ্ট করে ধীরে 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 আমার কেবিনে প্রবেশ করলো। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি উঠতে পারছেন না, চলতে পারছেন না, হ্যাঁ, তাহলে তিনি আপনাকে হেল্প করতে চাইলো, কেন আপনি হাতটি সরিয়ে দিলেন? এই প্রশ্ন কিন্তু রাখতে হবে, তাহলে পেশেন্টের মুখ থেকে আপনি উত্তর পেয়ে যাবেন। তখন সেই মহিলা বলছে, দেখুন, আজ অব্দি আমি কারো কাছে হেল্প চাইনি, আজকে আমি হেল্প চাবো, কালকে আমাকে খোঁটা দিবে যে আমি তোমাকে ওই সময় আমি সাহায্য করেছিলাম, সেই জন্য ওই যে কথা শোনাবে, তার জন্য আমি কারো হেল্প আমি নিতে চাই না। দেখুন, এখানে খুব সুন্দর আপনারা রুব্রিক পেয়ে যাবেন। এক তো ইগো, কি জন্য? সে পারছে না, উঠতে পারছে না, চলতে পারছে না, তাকে কেউ সাহায্য করতে যাচ্ছে কিন্তু সে ডিনাও করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, এতটা ইগো। তার সাথে সাথে কি পাবেন? ফিয়ার হার্ট অফ বিং। আজকে সে উপকার করবে, কালকে কথা শোনাবে। ফিয়ার টাচ অফ বিং, তার মনের ঘরে লাগবে, তার মনে ব্যথা লাগবে। এটা হচ্ছে হার্ট, মানে তার, আর সেই কথাটা হচ্ছে টাচ, তাকে একদিন কথা শোনাবে। তাকে আমি আর নেকা ওষুধটি দেই এই তিনটি রুব্রিক্স নিয়ে, এবং বেটার রেজাল্ট হয়। আশা করি ইগোটা বুঝতে পারলেন, যে কারো সাহায্য চাবে না, পরে যে খোটা দিবে, এটা কিন্তু আর নিকার একটি কমন, মানে কোর জায়গাটা, ঠিক আছে? সে চায় না যে কারো সাহায্য পেতে, এটাই তার ইগো। আবার সে সাহায্য করবে, পরে যদি খোটা দেয়, দুটা কথা শোনায়, সেটাই তার কাছে কিন্তু একটা হার্ট ফিলিং, ফিয়ার হার্ট অফ বিং। তখন তার অন্তরে, প্রাণে ব্যথা লাগবে, তার ইগোতে হিট করবে, সেই জন্য সে মানে তাকে সরিয়ে দিচ্ছে। ফিয়ার টাচ অফ বিং। এই ছিল আর্নিকার একটি ইগোটিজমের কেস। এবার আমরা হটির কেস। হটি পেশেন্টটা কেমন হতে পারে দেখুন। হটিতে একজন পেশেন্ট আসছে, সে এসে বলছে যে ডাক্তার, আজকে একটু সাহায্যের প্রয়োজন পড়লো। এই যে রাত্রিতে আমার ঠিকঠাক ঘুম পাড়তে পারি না, এতটা যন্ত্র, এতটা সমস্যা, এতটা কষ্ট, আমার দ্বারা যতটুকু হয়েছে, আমি যা জানি আমি করে ফেলেছি, কিন্তু যাচ্ছে না। তাই ভাবলাম যে আপনাকে একটু দেখিয়ে নেই। দেখুন, আপনার দ্বারা যদি না হয়, আপনার বসের কাছে পাঠিয়ে দিন, আপনার স্যারের কাছে পাঠিয়ে দিন। আজকে মনে হলো আমার দিক থেকে আমি যতটা পারি আমি কোশিশ করেছি, চেষ্টা করেছি, আমি এগুলো জানি যে কি করতে হবে, কিন্তু সাময়িক রিলিফ পেলেও পার্মানেন্ট যাচ্ছে না। তাই ভাবলাম যে আপনাকে একটু দেখিয়ে নেই, মনে হলো যে একটু সাহায্যের প্রয়োজন আছে। তো আর যদি আপনি না পারেন, তাহলে আমাকে হাতে নিতে হবে না, আপনার যদি কোনো বস বা স্যার থাকেন, তার কাছে পাঠিয়ে দেন, ঠিক আছে? তাহলে দেখুন, তার এই কথাতে কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। আপনার কাছে আসছে সাহায্যের জন্য, আবার বলছে কি যে আপনার দ্বারা যদি না হয়, তাহলে আপনার স্যারের কাছে পাঠাবেন। দেখুন, এইখানে কিন্তু সেই ডাক্তারের খুবই খারাপ লাগবে। তাহলে এইখানে যে রুব্রিক গুলো নিয়েছিলাম, ইগোটিজম তো আছেই, যে সে তার মানে প্রবলেমের জন্য নিজেই যা পারে চেষ্টা করেছে, আর হটিনেস তো আছেই, মানে নিজেকে সুপিরিয়র দেখাচ্ছে। আর যখন সে আর পারছে না, করতে পারছে না, তার দ্বারা হচ্ছে না, তখন তার হেল্পের প্রয়োজন। তো আমরা কি নিব? রিলেশন হেল্প কলিং ফর। এমন কথা, এমন ভাবে বলছে যে সে যেন মানে সবকিছু জানতা। এর সাথে সাথে সে সুপিরিয়রিটি দেখাচ্ছে। হটের মধ্যে দেখবেন অন্যকে ছোট করে দিবে, নিচু করে দিবে। আমার কাছে এক পেশেন্ট এসে ভাষণ দিয়েছিল যে ডাক্তারবাবু, কি বলবো পারিবারিক কথা, আমার এত দম, কি বলবো,
আমরা দুই ভাই ছিলাম, ভাইকে বাবা দোকান করে দিয়েছিল। সেই দোকান আমার ভাই চালাতেই পারলো না, বন্ধ করে দিল, শাটার ডাউন করে রাখলো। ওই দোকান আমি হাতে নিলাম, ও চাঙ্গা দোকান, একদম সেই চলছে। সে দোকান তো আমি চালাচ্ছি, তার পাশাপাশি আর একটা দোকান নিয়ে নিয়েছি, আর একটা ফ্ল্যাট কিনে নিয়েছি। এই যে তার অহংকার, হটিনেস দেখাচ্ছে, এটা কিন্তু অবজারভেশন এবং তার কথার টোন হিসাবে আপনাকে ধরতে হবে। আমি আবার বলছি যে পেশেন্ট যখন আসবে, তার হাত ভাব, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দেখা গেল কোনো ওয়াইফ এবং স্বামী, যে হটি পারছেন, তার ওয়াইফ কথা বলছে আর সে এইভাবে বসে আছে, চুপচাপ আছে, কিছু বলছে না, মোবাইল ঘাটছে। আর মাঝে মাঝে এমন বলছে যে ডাক্তার আপনার দ্বারা কি হবে। দেখুন, সেই ডাক্তারকে ছোট করে দিচ্ছে। হটির মধ্যে তার মানে ইগো থেকে 1 ডিগ্রি উপরে থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, তো আমি তো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপডেট মানে আপলোড করেই থাকি। তো ধীরে ধীরে আপনারা সবকিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমার উপরে একটু ভরসা রাখুন। এই হটি ইগো এগুলো কেসের মাধ্যমে চলে আসবে এবং রুব্রিকের আকারে চলে আসবে। আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে, নমস্কার। তো ওই পেশেন্টকে কিন্তু প্ল্যাটিনা দিয়েছিলাম, ভুলে গেছি আমি। কি রুব্রিক্স, ইগোটিজম, হটি আর হেল্প কলিং ফর সুপিরিয়রিটি নিয়ে আমি প্ল্যাটিনা তাকে 1M শক্তিতে দিই এবং পেশেন্ট কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সকলকে, নমস্কার।